সূরায়ে ইখলাসের ফজিলত রয়েছে, সূরা ইখলাসের বড় ফজিলত রয়েছে। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার জান রয়েছে, আমার প্রাণ রয়েছে, ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাস কোরআনের 1/3 অংশের সমতুল্য, 1/3 অংশের সমান। 1/3 অংশের সমান মানে কি? কিছু কারি হাফেজরা, কিছু ব্যবসায়ী, আমাদের দেশের মোল্লারা যারা কোরআন খানি করে বক্সিয়ে বাড়ায়, তারা কিন্তু এই কোরআন ব্যবসা করে, কোরআন দিয়ে পার্থিব ব্যবসা করে। তারা করে কি, ওই ছোট ছোট ছেলেদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন খানির জন্য বক্সানোর জন্য পাঠিয়ে দিয়েছে, আর তারপরে যখন 5 পারা করে ভাগ করে দিয়েছে, কোরআনের তেলাওয়াত করে শেষ হয়নি, আমরা ছোটোকালে দেখেছি গ্রামে গঞ্জে করতো কি, তখন এসে ওই হুজুর সাহেব এসে বলতো যে আচ্ছা পুরোটা তো খতম হলো না, তো এক কাজ করো, 3 বার করে কুল পড়ে নাও, মানে 3 বার করে সূরা ইখলাস পড়ে নাও, তাহলে এই কোরআন খতম হয়ে গেল। এসব ধর্ম ব্যবসা করবেন না, কোরআন নিয়ে ব্যবসা করবেন না, এই উদ্দেশ্য নয়। কোরআনে কারীমের 1/3 অংশ সূরা ইখলাস, এই সম্পর্কে শেখ হোসেন বলছে, ওয়ালাইসা মানা কাউনিহা তা'দিলু ফিল ফজিলাতি, ফজিলতের দিক দিয়ে সমান হওয়া মানে এই নয় যে কোরআনে কারীম, গোটা কোরআনে কারীমের পক্ষ থেকে সূরা ইখলাস যথেষ্ট। জি, সব দিক থেকে সমান নয়। এই জন্য কেউ যদি সলাতে সূরা ফাতিহা না পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে নেয়, তাহলে তার কি নামাজ হবে? তার সলাত হবে না? হবে না। হ্যাঁ, যদি এই কোরআনে কারীমের 1/3 অংশ হয়তো গোটা কোরআন পড়ার সমান হয়ে গেল, সূরা ইখলাস 3 বার পড়া, সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সমান। গোটা কোরআনের একটা অংশ আছে সূরা ফাতিহা, তো কেউ যদি সূরা ফাতিহা না পড়ে সূরা ইখলাস 3 বার পড়ে কোনো রাকাতে, তাহলে কি তার নামাজ হবে? না, মোটেই হবে না। তো এটা আসলে উদ্দেশ্য নয়, এতে ফজিলত দেখানো হয়েছে। অথবা অর্থের দিক থেকে, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থের দিক থেকে কোরআনের 1/3 অংশ, কোরআনের যে বিষয়বস্তু রয়েছে, বিষয়বস্তুর দিক থেকে 1/3 অংশ হচ্ছে সূরা ইখলাস।